Hello dear friends, Flora English tutorial is warmly greeting you. Here I am Vikas Sarkar with you to attend a class. Today we are going to learn English grammar. The target point of learning determiner. That means we are going to learn determiner. Okay, let's start. What are we going to learn? আমরা কি শিখতে যাইতেছি? That means target point of learning. The first one, what is determiner? The second one, features of determiner. And the third one, types of determiner with examples and explanation. Dear viewers, enjoy the session until the end. Here this determiner is an important issue in English grammar. So let us enjoy. Determiner. Firstly, we will know what is determiner. Here is a definition. The word that determines the quantity and identity of noun coming before noun or noun phrase. Again, the word that determines the quantity and identity of noun coming before noun or noun phrase. For example, determiner plus noun. This is the pattern. Determiner plus noun equal to an apple. Here and this one is the determiner. Apple is the noun. Okay, the word শব্দ that determine the quantity and identity of noun যা নাউনের পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা অথবা সংখ্যা নির্দেশ করে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। লেটস হ্যাভ আ ডেফিনেশন ইন বাংলা। যে সকল ওয়ার্ড বা শব্দ নাউন বা নাউন ফ্রেজের আগে বসে উক্ত নাউনের সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা পরিমাপ বোঝায় বা নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। এক্সাম্পল, এ বুক, many toys. A book, this is determiner, book is the noun, many toys, can many determiner, toys is a noun. So determiner noun এর পূর্বে বসবে। Okay, features of determiner. Determiner বৈশিষ্ট্য সমূহ। Let us review the characteristic or features of determiner. The first one, determiner originates from adjective having some variants. কিছু তারতম্য সহ ডিটারমিনার অ্যাডজেক্টিভ থেকেই ভূৎপত্তি লাভ করে। অর্থাৎ ডিটারমিনার অ্যাডজেক্টিভ থেকে ভূৎপত্তি লাভ করে কিন্তু তারতম্য রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে এর কিছু তারতম্য রয়েছে। দ্যাট ইজ টু বি ক্লারিফাইড ইন দ্য নেক্সট এপিসোড, দ্যাট মিনস ইন দ্য ক্লাস নাম্বার 21 উই উইল নো দ্য ডিফারেন্স বিটুইন ডিটারমিনার অ্যান্ড অ্যাডজেক্টিভ। দ্য সেকেন্ড ওয়ান অ্যাক্টস অ্যাজ মডিফায়ার, স্পেশালি প্রিমডিফায়ার, অর্থাৎ ডিটারমিনারটি মডিফায়ার হিসেবে কাজ করে, বিশেষত প্রিমডিফায়ার হিসেবে কাজ করে। রেফার জেনারিক অ্যান্ড স্পেসিফিক আইডেন্টিটি অফ নাউন, নাউনের সাধারণ অথবা বিশেষ পরিচয় বা নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায়। ডিটারমিনার্স ডিটারমাইন্স দ্য কোয়ান্টিটি, পজিশন, ডিরেকশন অ্যান্ড নাম্বার নাউন, অর্থাৎ ডিটারমিনার নির্দেশ করে পরিমাণ, নাউনের সাথের অধিকার এবং সংখ্যা পরিমাপ নির্দেশ করে। অল দ্য ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, ডিটারমিনার সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ, বাট অল দ্য অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার, কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভই কিন্তু ডিটারমিনার নয়। সমস্ত ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভই ডিটারমিনার নয়। ওকে, দিস ওয়ান ইজ টু বি ক্লারিফাইড ইন ক্লাস নাম্বার 21. ওকে, নাও লেটস সি দ্য টাইপস অফ ডিটারমিনার। ডিটারমিনার এর ধরন বা রকম। ডিফারেন্ট টাইপস অফ ডিটারমিনার আর অ্যাজ ফলোজ, বিভিন্ন ধরনের ডিটারমিনারগুলো নিম্নরূপ। নাম্বার 1 আর্টিকেল, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভস, নাম্বার 3 পজিটিভস, নাম্বার 4 কোয়ান্টিফায়ার্স, নাম্বার 5 নাম্বারালস, নাম্বার 6 ডিস্ট্রিবিউটিভস and number 7 interrogatives. Okay, let's explain all this determiner step by step. এখন আমরা এই সমস্ত ডিটারমিনারগুলো একে একে আলোচনা করব। The first one, articles. Article is a determiner which determines the sense of number. Article একটা ডিটারমিনার যা নাউনের সংখ্যার ধারণা দেয়। Article, this article is of two kinds, indefinite article and definite article. Example, a and n. This is indefinite article.
and this one is the definite article. In the class article of this channel, we will learn in detail about article. So here is the example. A boy bought an apple. একটা বালক একটা অ্যাপেল কিনেছিল। এখানে এ বয়, এই এটা একটা আর্টিকেল, এখানে অ্যান অ্যাপেলের অ্যানটা একটি আর্টিকেল। অ্যানাদার এক্সাম্পল, দি অ্যাপেল ওয়াজ ভেরি সুইট। অ্যাপেলটি ছিল খুবই মিষ্টি। এখানে এই দিটি আর একটা ডিটারমিনার। সো এখানে আমরা তিনটি ডিটারমিনার দেখছি। বয়ের পূর্বে বসছে এ, এটি একটি ইনডিফিনাইট আর্টিকেল। অ্যাপেলের পূর্বে বসছে অ্যান, এটিও একটি ইনডিফিনাইট আর্টিকেল। বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দি অ্যাপেল ওয়াজ ভেরি সুইট, অ্যাপেলটি ছিল খুবই মিষ্টি। এখানে অ্যাপেলের পূর্বে যে দি বসছে এটা হচ্ছে নির্দিষ্ট করে বুঝিয়েছে, সেই জন্য এই দি বসছে এবং দিটা হচ্ছে ডিটারমিনার। ওকে, দ্য নেক্সট ওয়ান, ডেমনস্ট্রেটিভস। হেয়ার we will know about demonstrative. Demonstrative is a determiner which refers something specific, number and vicinity. Demonstrative একটি ডিটারমিনার যেটি নির্দেশ করে কোনো কিছু নির্দিষ্টভাবে তার সংখ্যা এবং তার নৈকট্য। ডেমনস্ট্রেটিভ এমন একটি ডিটারমিনার যেটি বুঝায় বা নির্দেশ করে কোনো কিছু নির্দিষ্ট করে তার সংখ্যা অথবা তার নৈকট্য। ওকে, এক্সাম্পল, দিস ইজ মাই বুক দ্যাট ওয়াজ প্রেজেন্টেড বাই দোজ ফ্রেন্ডস হু কেম টু মি ইয়েস্টারডে। তাহলে এটা একটা বই যা আমাকে উপহার দিয়েছিল আমার ওই বন্ধুরা যারা গতকাল আমার কাছে এসেছিল। এখানে আমরা দিস, এটি একটি ডেমনস্ট্রেটিভ, দ্যাট এটি একটি ডেমনস্ট্রেটিভ এবং দোজ এটি আর একটি ডেমনস্ট্রেটিভ। তাহলে আমরা একটু দেখি সিঙ্গুলার, দিস এবং দ্যাট এই দুইটি সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ। দিস এটি একটা ডেমনস্ট্রেটিভ, দ্যাট এটি একটা ডেমনস্ট্রেটিভ। এই দিসটা হচ্ছে নিকটে বোঝাতে ব্যবহৃত হয়, সেজন্য আমি এখানে ক্লোজ লিখছি। আর দ্যাটটা হচ্ছে দূরে বোঝাতে ব্যবহৃত হয়, সেজন্য ফার এ লেখছি। দ্য সেকেন্ড ওয়ান, প্লুরাল। দিস এটি নিকটে এবং এটি কিন্তু প্লুরাল অবশ্যই নিকটে বোঝাতে ব্যবহৃত হয়, সেজন্য ক্লোজ লিখছি। আর দোজ ওইগুলো এখানে দূরে, সেই জন্য এটাকে ফার এ লিখছি। এবং এটি এই দিস এবং দোজ এই দুইটি প্লুরাল, আর দিস এবং দ্যাট ওই দুইটি হচ্ছে সিঙ্গুলার। সো আমরা ডেমনস্ট্রেটিভ দেখছি এখানে চারটা, দিস দ্যাট এই দুইটা সিঙ্গুলার, আর দিস আর দোজ এই দুইটি হচ্ছে প্লুরাল। ডিয়ার ভিউয়ার্স, নোটেবল ফ্যাক্ট ইজ দ্যাট here is the actual usage of demonstrative as a determiner. Demonstrative as a determiner is applied here, but here this is actually subject and here this one is the pronoun, but this application is the determiner. এখানে আমরা those friends যেটা ব্যবহার করছি, এখানে কিন্তু এই দোজটি ডিটারমিনার হিসেবে বসছে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভটি যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন ওটি ডিটারমিনার হিসাবে কাজ করবে। কিন্তু ডেমনস্ট্রেটিভ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করে অথবা যদি কখনো অবজেক্ট হিসাবে কাজ করে তাহলে কিন্তু সেটি প্রোনাউন হবে। সো ইট উড বি ক্লিয়ার দ্যাট হোয়েন দ্য ডেমনস্ট্রেটিভ উইল কাম বিফোর এনি নাউন and that demonstrator will play the function of determiner. So these four demonstrative play the function of determiner coming before noun. ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। ডেমনস্ট্রেটিভগুলো যখন নাউনের পূর্বে বসে তখন ওটি হবে ডিটারমিনার। পজিটিভ কেস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের পজিটিভ কেস কামিং বিফোর নাউন, নাউনের পূর্বে বসে প্লেস দ্য ফাংশন অফ ডিটারমিনার অর অ্যাডজেক্টিভ, সেটি ভূমিকা পালন করবে ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভের। ইট ডিনোটস দ্য পজিশন অফ নাউন উইথ সামথিং, এটি অবশ্যই কোনো জিনিসের সাথে অধিকার বোঝায়। এখানে পজিটিভ কেসগুলো আমরা একটু দেখি। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, দে আর দ্য পজিটিভ কেস অফ প্রোনাউন। পজিটিভ কেস প্লাস নাউন, দ্যাট ইজ মাই বুক, হিজ কার, এই পজিটিভ কেসগুলো নাউনের পূর্বে বসে। অর্থাৎ পজিটিভ কেস একা বসতে পারবে না, সেটি নাউনের পূর্বে বসবে। এই যেখানে মাই বুক, বুকের পূর্বে মাই বসছে, হার কার, কারের পূর্বে এই হারটা বসছে। এটাই তখন এই মাই এবং এই হার এটা হচ্ছে ডিটারমিনার। ওকে, নাউনের ক্ষেত্রে যেটা হবে, নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপরে নাউনের আর একটা নাউনের পূর্বে বসাতে হবে, তখন এটা পজিটিভ কেস। লোপাস কার, এখানে লোপার সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে পজিটিভ করা হয়েছে। এই কারটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে পজিটিভ কেস বসানো হয়েছে,
আর একটা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে এটাকে পজিশন বুঝিয়ে নেওয়া হয়েছে। অথবা এটাকে আরেকভাবে করা যেতে পারে, যে নাউনটির সাথে অধিকার বোঝাবে সেই নাউনটি আগে, এরপরে অফ, তারপর যে ব্যক্তির অধিকারটা বোঝাবে সেই ব্যক্তির নামটি পরে। অর্থাৎ অফ দিয়েও পজিশন বোঝানো যাবে, অফ দিয়ে ওই ব্যক্তির নাম দিতে হবে, আর যে জিনিসের সাথে অধিকার সেটির নাম আগে দিতে হবে। তাহলে কার অফ লোপা, লোপার কার বা লোপার গাড়ি, তাহলে অফ দিয়ে ওই ব্যক্তির নাম দিতে হবে পরে, আর যে জিনিসের সাথে অধিকার সেই জিনিসটির নাম থাকবে আগে। আর যদি কখনো নাউনটি প্লুরাল হয় তাহলে পজিটিভ কেস করতে হলে প্লুরাল নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। গার্লস কলেজ, এখানে অ্যাপোস্ট্রফিটি কিন্তু এস এর আগে দেয়া যাবে না, গার্লস লিখে প্লুরাল করে নিয়ে তারপর অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। মেয়েদের কলেজ, এই ব্যাপারটি নোটেবল একটা ফ্যাক্ট। ওকে, অ্যানাদার থিং, কার অফ মাইন, কার অফ মাইন এটা ডাবল জেনেটিভ বলা হয়। কার অফ মাইন যেটাকে আমরা শর্টলি বলতে পারি মাই কার, মাই কার, এটাকে আমরা ডাবল জেনেটিভ কেন বলছি, যে কার এটি হচ্ছে মূল নাউন যেটার সাথে অধিকার বোঝাবে এই মাইন, মাইন নিজেই একটি পজিটিভ কেস, কিন্তু তার পূর্বে আর একটা অফ বসিয়ে আর একটা অধিকার বোঝানো হয়েছে, এই জন্য ডাবল জেনেটিভ বলা হচ্ছে। দুইটি জিনিস, অর্থাৎ পজিটিভ করবার জন্য দুইটি জিনিস ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে মাইন, এই জন্য এটাকে ডাবল জেনেটিভ বলা হয়। কিন্তু এটাকে সংক্ষেপে বললে এই মাই কারই বোঝাবে। অ্যানাদার এক্সাম্পল, অ্যান আইডিয়া অফ মাইন্ড, সেটাকে আমরা কি বলতে পারবো, মাই আইডিয়া। এখানে এই অফ মাইন্ড ব্যবহৃত করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল জেনেটিভ। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স ইজ এ ডিটারমিনার দ্যাট রেফার্স দ্য কোয়ান্টিটি অফ নাউন কামিং বিফোর নাউন অর নাউন ফ্রেজ। কোয়ান্টিফায়ার একটা ডিটারমিনার যেটি নাউনের অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে উক্ত নাউনের পরিমাণ বা পরিমাপ নির্দেশ করে। ইট ক্যান বি কাউন্টেবল অর আনকাউন্টেবল, এই কোয়ান্টিফায়ারটি কাউন্টেবল অথবা আনকাউন্টেবল হতে পারে, তবে কোনো কোনো কোয়ান্টিফায়ার কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটি ভূমিকাই পালন করতে পারে। এক্সাম্পল, সাম, এনি, নো, এভরি, ইজ, নাইদার, এনাফ, লট অফ, এ লট অফ, লিটিল, এ লিটিল, মাস, মেনি, লেস, ফিউ, এ ফিউ, সেভারাল, এক্সেট্রা। অল দিস আর অ্যাকচুয়ালি কোয়ান্টিফায়ার্স। এই সবগুলো ওয়ার্ডই প্রকৃতপক্ষে কোয়ান্টিফায়ার এবং এগুলো কোনো নাউনের পূর্বে বসে ডিটারমিনারের ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল, সেভারাল বয়েজ আর প্লেইং, এই যে বয়েজ, এই নাউনের পূর্বে সেভারাল বসছে, এটি আছে এখন ডিটারমিনার। এই নাউনের সংখ্যা বুঝিয়েছে, কতিপয় বালকেরা, এই বয়েজের পূর্বে বসে এই নাউনকে মডিফাই করছে, এই জন্য এটাকে আমরা বলছি ডিটারমিনার। আসলে অ্যাকচুয়ালি প্রি মডিফায়ার, এটি মূলত এটি ডিটারমিনার, ডিটারমিনারটাও প্রি মডিফায়ার। আমরা ফিএসআরসে দেখছি যে ডিটারমিনারটা প্রি মডিফায়ারের আচরণ করে, তো বয়েজের পূর্বে এই সেভারাল বসে এই বয়েজকে মডিফাই করছে, এই জন্য এটাকে প্রি মডিফায়ার বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিটারমিনার যেহেতু ওর সংখ্যা নির্দেশ করছে। শি হ্যাজ মাস বা এনাফ মানি টু বাই এর কার, এই যে মানির পূর্বে মাস আমরা বসাতে পারি বা এনাফ বসাতে পারি। এই মাস বা এনাফ মানির পূর্বে বসে মানিকে মডিফাই করছে, তাই এটি এখানে এই মাস বা এনাফ এটি মূলত প্রি মডিফায়ার, আর এখানে সংখ্যা বা পরিমাপ নির্দেশ করছে, তাই আমরা এটাকে বলছি ডিটারমিনার। আই হ্যাভ নো অর আই হ্যাভ এনি মানি টু সারভাইভ, টিকে থাকবার জন্য আমার কোনো টাকা নেই। তো এখানে মানির পূর্বে নো বা এনি বসে এই মানির সংখ্যা বা পরিমাপ বুঝিয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি ডিটারমিনার। এটাকে বলছি ডিটারমিনার, কিন্তু কোন ধরনের ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, অর্থাৎ যে ডিটারমিনারটি পরিমাণ বা পরিমাপ নির্দেশ করে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা এই স্লাইডে দেখছি যে এই সকল ওয়ার্ডগুলো ডিটারমিনারের ভূমিকা পালন করবে যখন কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যা বা পরিমাপ নির্দেশ করবে। নাম্বারস, নাম্বারাল ডিটারমিনার ডিনোটস দ্য সেন্স অফ নাম্বার অফ নাউন। নাম্বারাল ডিটারমিনারগুলো নাউনের পূর্বে বসে ওই নাউনের সংখ্যার ধারণা দেবে। ফর এক্সাম্পল, প্যাটার্নটা একটু দেখি। এক্সাম্পল হিসেবে আমরা প্যাটার্নটা নাম্বার প্লাস নাউন বলবে, অর্থাৎ যে কোনো ডিটারমিনার কি নাউনের পূর্বে বসে, অর্থাৎ ডিটারমিনার প্লাস নাউন এই প্যাটার্নে বসে। এখানে নাম্বার প্লাস নাউন মানে নাম্বারটা হবে ডিটারমিনার আর এটা হবে হেডওয়ার্ড বা নাউন। নাম্বারাল ডিটারমিনার ইজ অফ থ্রি কাইন্ডস। নাম্বারাল ডিটারমিনারটা তিন ধরনের হবে, আমরা একটু গ্র্যাজুয়ালি দেখি। নাম্বার ওয়ান, কার্ডিনাল। কার্ডিনালগুলো কি 1 2 3 4 5 6, এগুলোকে কার্ডিনাল বলে। একটা এক্সাম্পল, লোপা বট 2 বুকস, এই যে বুকসের পূর্বে 2 বসছে, এটি সংখ্যার ধারণা বুঝিয়েছে এই বইয়ের, অর্থাৎ এটি একটা নাম্বার যেটি বুকের পূর্বে বসে ওই বুকের সংখ্যার ধারণা বুঝিয়েছে। সেকেন্ড ওয়ান, অর্ডিনাল।
ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এইভাবে আমরা সবগুলোতে সংখ্যার শেষে টিএইচ যোগ করে যেগুলো আমরা দিই এগুলো মূলত অর্ডিনাল নাম্বার। এক্সাম্পল, ডেভিড ইজ দ্য ফার্স্ট বয় ইন দিস ক্লাস। ডেভিড ইজ দ্য ফার্স্ট বয় ইন দিস ক্লাস। ডেভিড এই ক্লাসের ফার্স্ট বয়। এখানে এই ফার্স্টটি বয়ের পূর্বে বসছে, এই ফার্স্টটি মূলত এখানে নাম্বারাল ডিটারমিনার। নাও থার্ড নাম্বার, মাল্টিপ্লিকেটিভ অর মাল্টিপ্লায়ার। এই ওয়ান টু থ্রি এগুলোকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম বলা যায়। আবার এগুলোকেই আমরা মাল্টিপ্লায়ার হিসাবে যখন বলি ওয়ান্স, টোয়াইস, ফোর ফোর্স বা ফোর টাইমস অথবা ফাইভ ফোর্স বা ফাইভ টাইমস এরকম করে আমরা বলতে পারবো। ফর এক্সাম্পল, হি ভিজিটস হিজ নেটিভ ল্যান্ড 5 টাইমস পার ইয়ার। সে প্রতি বছর 5 বার তার মাতৃভূমি ভ্রমণ করে। এই যে 5 টাইমস এটি আছে মাল্টিপ্লায়ার বা মাল্টিপ্লিকেটিভ নাম্বারাল, এটি ডিটারমিনারের কাজ করছে এখানে। ডিস্ট্রিবিউটিভস। Distributive determiner coming before noun determines a pair or group, individual member of group or divided group of noun. অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনারটি নাউনের পূর্বে বসে ওই নাউনের পেয়ার, জোড়া অথবা দলকে নির্দেশ করবে, অথবা কোনো একটা জোড়া বা দলের সদস্যকে নির্দেশ করবে, অথবা ডিভাইডেড গ্রুপ অফ নাউন অর্থাৎ নাউনের ভিন্ন ভিন্ন দলকেও নির্দেশ করতে পারে। আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। বোথ, আইদার, নাইদার, ইজ, এভরি, হাফ, অল। এখন এগুলো কোনো নাউনের পূর্বে বসে ডিটারমিনারের ভূমিকা পালন করবে। দেখা যাক, বোথ বয়েজ আর এক্সপার্ট ইন কম্পিউটার। উভয় বালকই কম্পিউটারে দক্ষ। এই যে বয়েজের পূর্বে এই বোথটি বসে এই বয়েজকে মডিফাই করছে। এখন এই বোথটাকে আমরা বলছি ডিটারমিনার এবং ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার। অ্যানাদার এক্সাম্পল, অল গার্লস আর সিঙ্গিং ইন জয়। সমস্ত মেয়েরা আনন্দে গান গাইতেছে। এখানে অলটি ডিটারমিনার, কারণ এই অলটি গার্লের পূর্বে বসে গার্লকে মডিফাই করছে, গার্লের সংখ্যার ধারণা বুঝিয়েছে, সুতরাং এটি একটি ডিটারমিনার। অল অফ দ্য গার্লস আর সিঙ্গিং, এখানে অলের পরে অফ, দি, তারপরে গার্লস বলছে। এখানে কিন্তু এই অলটি প্রোনাউন, এখানে এটি ডিটারমিনার নয়। এটি আমরা একটু ক্লিয়ার করব আমাদের 21st নাম্বার ক্লাসে। নেক্সট ওয়ান, ইজ বয় উইল গেট এ প্রাইজ রেসপেক্টিভলি। প্রত্যেক বালকই একটি করে পুরস্কার পাবে। প্রত্যেক বালকেই একটি করে পুরস্কার পাবে। এই যে বয়ের পূর্বে ইজ বসে এই বয়টির সংখ্যার ধারণা, একটি সংখ্যার ধারণা প্রত্যেকে স্বতন্ত্রভাবে, অর্থাৎ প্রত্যেকে এই যে স্বতন্ত্রভাবে, এই জন্য এটাকে আমরা বলছি ডিটারমিনার, যেহেতু ওই বয়কে মডিফাই করছে। সুতরাং এই ইজটি এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলেও কিন্তু বয়ের পূর্বে বসার কারণে এটি অ্যাডজেক্টিভের আচরণ করছে। আর এই অ্যাডজেক্টিভটি মূলত ডিটারমিনার, যেহেতু ওই বয়ের সংখ্যা বা পরিমাপ নির্দেশ করছে। সুতরাং আমরা এখানে দেখছি যে এই স্লাইডে বোথ, আইদার, নাইদার, ইজ, এভরি, হাফ, অল এগুলো সব ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনারের কাজ করছে। এই হাফ এবং অল এই দুটি দিয়ে আমরা একটু সেপারেট এক্সাম্পল দেখব আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ওয়ান, ইন্টারোগেটিভস। ইন্টারোগেটিভ ডিটারমিনার্স কামিং বিফোর নাউন আস্ক কোশ্চেন। অর্থাৎ নাউনের পূর্বে বসে ইন্টারোগেটিভ ডিটারমিনার প্রশ্ন জিজ্ঞেস করে। ইন্টারোগেটিভ ডিটারমিনার নাউনের পূর্বে বসে প্রশ্ন জিজ্ঞেস করবে। হোয়াট, হুইজ, হুজ এগুলো ডিটারমিনার যেটি বসবে নাউনের পূর্বে, অর্থাৎ ডিটারমিনার প্লাস নাউন এরকম প্যাটার্ন অনুসারে বসবে। এটি আমরা স্ট্রাকচারালি দেখি। হোয়াট, হুইজ, হুজ এটি বসবে প্লাস নাউন। এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। এরপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, নোট অফ এক্সক্লেমেশন। এটা এক্সাম্পলে দেখি আমরা। হুইচ পেন ডু ইউ লাইক মোস্ট। এই যে হুইচ পেন, এখানে পেনের পূর্বে হুইচটি বসছে, এটি মূলত ইন্টারোগেটিভ ডিটারমিনার। অ্যাকচুয়ালি এই হুইচটি এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে। এই যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এটি মূলত এখানে ডিটারমিনার। এরপর অক্সিলারি ভার্ব বসছে, সাবজেক্ট বসছে, ভার্ব বসছে, এক্সটেনশন বসছে। অ্যানাদার এক্সাম্পল, হোয়াট ড্রেস ডু দে প্রিফার টু ওয়্যার অ্যাট ফেস্টিভ্যাল। অর্থাৎ উৎসবে তারা কোন ধরনের ড্রেস পরতে পছন্দ করে। হোয়াট ড্রেস, ড্রেস নাউন, তারপরে হোয়াট বসে এই ড্রেসটাকে মডিফাই করছে। সুতরাং এই হোয়াটটি ডিটারমিনার, এই হোয়াটটি এখানে ডিটারমিনার। অ্যানাদার এক্সাম্পল, হুজ কার ইজ ইট। এটি কার গাড়ি, এই কারটি নাউন,
তার পূর্বে হুজ বসছে, এই হুজটি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে, সুতরাং এটি এখানে একটি ডিটারমিনার। আর এখানে একটা ডিফারেন্ট প্যাটার্ন আছে, এখানে আছে হুজ কার, এটি একটা ইউনিট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, হুজ কার এটি একটা ইউনিট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। অল দ্য determiners are discussed in detail. So this is the best presentation of determiner. But in our next class, in our next episode of determiner, that means class number 21, we will learn the order of determiner, difference between determiner and adjective. আমরা order of determiner, that means how determiner is to be placed before noun. নাউনের পূর্বে ডিটারমিনারকে কিভাবে ব্যবহার করা হবে সেটি আমরা শিখব। অ্যান্ড ডিফারেন্স বিটুইন ডিটারমিনার অ্যান্ড অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য আমরা শিখব নেক্সট ক্লাসে। নো মোর নাও, স্টে সেফ অ্যান্ড বি প্রুডেন্ট।